সঞ্জয় আমার দায়িত্ব নেয়, সব করে, কিন্তু আমি জানি না যে টুইঙ্কেল আদৌ ওকে মেনে নেবে কিনা। তাই জন্যই বললাম যে সব মিলিয়ে দেখ, তুই এখন একটু ভালো আছিস, পরাগ বদলে গেছে আগের থেকে। তবে তোর এই ভালো থাকাতে কিন্তু আমরা সত্যিই হ্যাপি শিমুল। আমরা চারজনে যদি ভালো থাকতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে হ্যাঁ আমরা খুব ভালো আছি। আমাদের মধ্যে কেউ ভালো আছে, কেউ ভালো নেই। সবাই যদি একসাথে ভালো থাকতাম তাহলে হয়তো বাকি মেয়েদেরও বলতে পারতাম, বাকি মেয়েদেরও বলতাম যে তোমরাও ভালো থাকার চেষ্টা করো। কিন্তু সেটা তো হয় না। এই দেখো না, আমাদের চারজনের ছোট বৃত্ত, সেখানে আমরা ভালো আছি, বাকিরা ভালো নেই। তাহলে কি আলটিমেটলি ভালো থাকা হলো বলো? সত্যিই তাই। আমাদের চারজনের কিরম চলে না, একজন একটা সমস্যা থেকে বেরোতে না বেরোতেই আরেকজন আরেকটা সমস্যার মধ্যে গিয়ে পড়ছে। কে জানে বাবা, এরকমই চলবে হয়তো। যাই হোক, শোনো, দেরি হচ্ছে, আজ আর বসবো না গো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পুতুলদিকে তো জানো, ও আমাকে ছাড়া কারোর কাছে খেতে চায় না, আমি না গেলে খাওয়া দাওয়াও করবে না। সুচরিতা দি, তুমি সঞ্জয়দাকে বললো যে সঞ্জয়দার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, মানুষটা খুব ভালো গো। এই টাকাগুলো পেয়ে যে কতটা উপকার হলো তোমায় বলে বোঝাতে পারবো না। শোধ করে দেবো টাকাগুলো, ঠিক শোধ করে দেবো। দেখো, সত্যি ভাবো তো, আজকে তো আমি তোমার বন্ধু, মানুষটা তো আমাকে ভালো করে চেনেই না, সেখানে আমার ক্রাইসিসে এভাবে আমার পাশে দাঁড়িয়েছে। মানুষটাকে কষ্ট দিও না। টুইঙ্কেলকে আমরা বোঝাবো, তোমার মেয়েকে আমরা বোঝাবো, তুমি চিন্তা করো না একদম। কিন্তু প্রথম প্রথম তো এরকম করতো না গো, যত দিন যাচ্ছে যেন আরো বেশি বেশি করে এরকম করছে না? না, ওকে বুঝিয়ে কিছু হবে না গো, বড় হচ্ছে তো, জেদি হয়ে যাচ্ছে। তবু দেখি না, আমরা বোঝাবো। দেখো, তোমার মেয়ে আমাকে খুব ভালোবাসে, আশা করি আমার কথা শুনবে। ও তো এত ছোট, ওর এখনো কোনো বিচার বুদ্ধি হয়নি। ওর বাবা যখন ছিল তখন থেকেও ছিল না, সেই কথাগুলো তো ওকে বোঝাতে হবে। ওকে তো বোঝাতে হবে যে ওর মা সারা জীবন কিচ্ছু পায়নি। সুচরিতা দি, সঞ্জয় দাকে না মানা করা তোমার ঠিক হবে না। আর টুইঙ্কেল তো বাচ্চাই আছে, कुछ दिन ও নিজের সাথে ফাইট করবে, উদাস থাকবে, उसके बाद ওর আদত হয়ে যাবে, ও মেনে নেবে। पर তুমি সঞ্জয় দাকে না করো না। ও বাবা, এত রাত? এতক্ষণে মহারানীর বাড়ি ঢোকার সময় হলো? কি ব্যাপার শিমু, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কেন, তোমাকে তো আমি বলেই গিয়েছিলাম সুচরিতাদির বাড়ি যাচ্ছি, সুচরিতাদির বাড়ি গিয়েছিলাম। ও কি কথা বৌমা, বাড়ির এই অবস্থা আর এত রাত্রি পর্যন্ত তুমি সেখানে কাটিয়ে এলে? মা, মা বাড়ির এই অবস্থা, কিন্তু তোমরা তো সবাই আছো বলো। আমি জানি তোমরা আমার ওপর নির্ভরশীল, সেটা খুব ভালো কথা, কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার ছোট বৌমা তো আছে, তাকে তো বলতে পারো, বলো। শিমুল, তুমি কিন্তু ভুল বুঝছো। আমরা অ্যাকচুয়ালি সেই কারণে তোমাকে কথাটা বলিনি। এতক্ষণ তুমি বাড়ির বাইরে ছিলে, চিন্তা হচ্ছিল, সেই জন্যই জিজ্ঞেস করলাম। তোমার নয় চিন্তা হচ্ছিল, কিন্তু বাকি যারা আছে বাড়িতে, কিংবা মা যে কথাটা বলছে, সেটা কি চিন্তা করে বলছে নাকি অন্য কারণে বলছে? দেখ দেখি পরাগ, আজকাল বৌমা আমার সঙ্গে এমন করে কথা বলে কেন? হ্যাঁ না মা, তুমি ভুল করছো, আমি তোমার সাথে এভাবে ঠিক কথা বলছি না। সিচুয়েশন যা তৈরি হচ্ছে তাই বলছি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমরা আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করো, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু সময় মতো আবার এটাও বুঝিয়ে দাও যে তোমাদের অনেক কিছুর অসুবিধার কারণ আমি। কিছু করিসনি, বং যা করেছিস তা অনেক বেশি কিছু করেছি, বুঝলি তো? আর শিমুল, আজকে রাত্রিটা কখন শেষ হবে রে? কেন পুতুলদি, কেন জিজ্ঞেস করছো? কালকে স্যারকে দেখতে যাবে বলেছে না, আমি তো অনেকদিন স্যারকে দেখিনি, আমার মনটা খারাপ করছে। আজকে রাত্রিটা চল গেলে তবে তো স্যারকে দেখতে পাবো, তাই না? দেখো পুতুলদি, তুমি তো তোমার মতো করে চেষ্টা করেছো, অনেকটাই করেছো। বলছি, এখানে না 11 লাখ টাকার চেক আছে, একটা 1 লাখ টাকার আর একটা 10 লাখ টাকার। বৌমা, এত টাকা কে দিলে তোমায়? চেয়েছো নাকি কারো কাছে? কারোর কাছে চাইনি, হাতও পাতিনি, তারা নিজে থেকে মনে করেছে, তাই আমাকে এই চেকগুলো দিয়েছে। না না, সে কথাই তো।
আমি তো সেই কথাই তোমায় জিজ্ঞেস করছিলাম, তারা কারা? কারা গো তারা, যাদের শুধু মনে হয়েছে বলে ওই তীর্থর জন্য এতগুলো টাকার চেক তোমায় দিয়ে দিলে? কারা? দেখো মা, তারা কাছ থেকে আমার যুদ্ধটা দেখেছে, তারা সবসময় আমার পাশে থেকেছে। তারা মনে করেছে যে আজকে পুতুলদির তীর্থদা যদি ভালো হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে। তারা এটাও মনে করে যে পুতুলদির স্বামীর সাথে থাকার অধিকার আছে, পুতুলদির স্বামীকে সুস্থ করার দরকার আছে, সেই কারণেই তারা চেকগুলো দিয়েছে। আজকে পুতুলদির মতো করে চেষ্টা করেছে। একজন স্ত্রী হয়ে যা যা করা উচিত ও সেটাই করেছে, আর সেটাই স্বাভাবিক। তাই প্লিজ এটা নিয়ে আর কোনো ইস্যু তৈরি করো না, নতুন করে আর এটা নিয়ে কোনো গল্প তৈরি করো না, আর ভালো লাগছে না। দেখেছিস পরাগ? দেখলি তো, দেখলি বৌমা আজকাল এইভাবে আমার সঙ্গে কথা বলে। কেন বলবে না বলো তো? ঘরে বাইরে সমানভাবে যুদ্ধটা একা চালিয়ে যাচ্ছে শিমুল। আর তুমি কি করছো? তুমি তো কোনোভাবে ওকে সাপোর্ট করতেই পারছো না, উল্টে সারাক্ষণ ওকে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছ। দুম করে 11 লক্ষ টাকা দিয়ে দেবে এমন মানুষ তো আমার চেনা নেই মা। তোমার কি আছে? সাধারণত মানুষের থাকে না, কিন্তু এ বাড়িতে দেখছি এরকম মানুষ আছে যাকে চট করে 11 লক্ষ টাকা হাতে ধরিয়ে দেওয়া যায়। এমনি পথে তো এই টাকা আসে না, তাই না? খবরদার প্রতীক্ষা, তোমার না জিভ টেনে আমি ছিঁড়ে ফেলে দেবো। অনেক সহ্য করেছি তোমার বাদরামো। অসভ্য মেয়ে কোথাকার। কি বলতে চাইছো তুমি? এমনি পথে টাকা আসে না মানে কি বলতে চাইছো? সব কথা তো সোজাভাবে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়, বলো। প্রতীক্ষা, সাবধান করে দিচ্ছি তোমাকে, মুখ সামলে কথা বলো। তুমি তুমি চুপ করো। তোমার মুখে যা আসবে তুমি তাই বলে যাবে। কি শুরু করেছো তুমি? ফার্দার যদি এই ধরনের বাজে কথা বলো তাহলে কিন্তু আমি আর শিমুল বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাওয়া উচিত। তোরা দুজনে এবার থেকে চলে যাওয়া উচিত, চলে যাওয়া উচিত। কি করবে এই মেয়েটা, বেচার মেয়েটা? হ্যাঁ, একদিকে শাশুড়ি পিছিয়ে যাচ্ছে যে মেয়েটাকে সারাক্ষণ ধরে, আজকে যা পিছিয়ে যাচ্ছে সারাক্ষণ ধরে। এই মেয়েটা কি করবে শুনি? তো হায়ার লোক বলে তো কিছু নেই। হ্যাঁ, এত বড় একটা বাড়ি, বাড়িটাকে আগলে বসে আছিস। হ্যাঁ, আর এই মেয়েটা পরে মেয়ে হয় আমার জন্য টাকা জোগাড় করছে। এই কাছে পয়সা চাইছে, ওর কাছে পয়সা চাইছে, আমাকে কথা বলতে দেন। বলে কি এই মেয়েটা যার কাছ থেকে টাকা আনছে এই মেয়েটাকে তো আবার টাকা ফেরত দিতে হবে, তাই না? সব দায়িত্ব ওই মেয়েটার। কেন কোন টাকা বলছে শুনি? কোন টাকা বলছে? তোর মেয়ে, তোর কোন দায় নেই, তোর কোন দায় নেই, তোর লজ্জা বলে কিছু নেই। হ্যাঁ, এই মেয়েটাকে না সবাই ভালোবাসে বলে মেয়েটাকে সবাই টাকা দিচ্ছে। তুই কি করেছিস শুনি? কি করেছিস? মাঝে মাঝে তো আমার তোকে আমার মা বলে স্বীকার করতে লজ্জাই লাগে। পুতুল, এত কথা যে আমায় শুনোচ্ছিস। আচ্ছা, আমি কি কথা বলিনি যে বাড়ি আমি বন্ধক রাখবো? তাইলে ওরা, তাইলে বৌমা বাইরে থেকে কেন এত টাকা পয়সা ধার করছে বল দেখিনি? দেখো মা, বাইরে থেকে কিন্তু আমি টাকা ধার করিনি। যাদের মনে হয়েছে তারা নিজে থেকেই আমায় টাকাটা দিয়েছে। আর এই যে তুমি বাড়ি বন্ধক দেওয়ার কথা বলছো, চাইলে কি বাড়ি বন্ধক দেওয়া যায়? তার তো একটা প্রসেস আছে, সময় লাগে। হসপিটালে যাবে, হসপিটালে গিয়ে কি বলবে যে হাতে টাকা নেই, টাকা দিতে পারবো না, পেশেন্টকে নিয়ে বাড়ি চলে আসবো। সেটা কি একবারও ভেবে দেখেছো? আজকে বাড়ি বন্ধক দেওয়ার জন্য তুমি তোমার ছেলেকে ব্যাংকে পাঠাচ্ছ, ব্যাংকে গিয়ে কথা বলবে, অ্যাপ্রুভ হবে, তারপর টাকা পাবে। তার আগে টাকাটা কোথায় পাবো? তীর্থদা তো ট্রিটমেন্টটা করতে হবে মা, সেসব তো ভেবে দেখোনি। আর কি বলতো, যে দায়িত্ব নিয়েছে সে তো আনসারেবল, তাই না? না, আমায় কেউ যেচে দায়িত্ব দেয়নি, দায়িত্ববোধ থেকেই আমি নিজে থেকেই দায়িত্বটা নিয়েছি। পরাগ, কাল সকালবেলা আমি ব্যাংকে যাব। বাড়ি বন্ধক দিতে হবে, তার সমস্ত ব্যবস্থা যেন কালকে হয়। কতটা কানে ঢুকেছে তোমার? মা, আগে কালকে সকালটা হোক, তারপর তো। আর তুমি কি ভাবছো ব্যাংকে গেলে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে? গেলে আর সঙ্গে সঙ্গে তুমি টাকা পেয়ে যাবে? এটা তো হয় না। তুমি ওখানে যাবে, সমস্ত কিছু ভেরিফাই করবে, ওদের তো একটা নির্দিষ্ট প্রসিজিওর আছে, তারপর তো ব্যাপারটা হবে। আর তাছাড়া এত চিন্তার তো কিছু নেই। ব্যাংকে টাকাটা লোন পেয়ে গেলে শিমুল যার কাছ থেকে টাকাটা নিয়েছে তাকে তো টাকাটা শোধ করে দিলেই হবে। আমার স্বামী ভালো যাক, আমি সবার টাকা শোধ করে দেবো, আমি কারো টাকা রাখবো না। তোমাকে এসব কথা ভাবতে হবে না পুতুলদি, আমি তো আছি। দেখো, তীর্থদা আমাদের আত্মীয়,
আত্মীয়র বিপদের দিনে যদি আত্মীয়র পাশে না দাঁড়াই তাহলে কিসের আত্মীয় হলাম বলো তো? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার কেউ নয় বলে আমি হয়তো মুখ ফিরিয়ে নিতেই পারি, আমার হয়তো টাকা খরচা হবে না, কিন্তু জবাবদিহি করবো কাকে বলো তো? কিন্তু বৌমা তুমি কিন্তু বললে না যে টাকাটা কে দিল? টাকাটা কে দিয়েছে শুনে বোধহয় তোমার খুব একটা ভালো লাগবে না মা, তবে হ্যাঁ 1 লক্ষ টাকা শীর্ষা দিয়েছে। ও কি কথা, শীর্ষা টাকা দিয়েছে তাতে ভালো না লাগার কি আছে বৌমা? সে মেয়ে চাকরি করে, সে তো দিতেই পারে। তবে ওই 10 লক্ষ টাকা সেটা কে দিলে গো? তাহলে কতটা সম্পর্ক ভালো হলে একবারে 10 লক্ষ টাকা বের করে দিয়ে দেয় বলো তো মা? শুধু সম্পর্ক ভালো হলেই যে টাকা দেয় তা না হলে দেয় না সেটা কিন্তু নয় প্রতীক্ষা। দূরের মানুষরাও এক এক সময় টাকা দেয়, সাহায্য করে। যখন কেউ দেখে না যে একজন প্রাণপণে চেষ্টা করছে আরেকটা মানুষকে বাঁচানোর জন্য, তখন অনেক মানুষ আছে তারা পাশে এসে দাঁড়ায় এমন একজন মানুষের জন্য যাদের সমাজে দরকার। তখন কেউ কেউ দয়াপরবশ হয়েও টাকাটা দিতে পারে। এমনই একজন টাকাটা দিয়েছে। সেরকমই কেউ একজন, তা কে? নামটা বলতে পারছো না বৌমা? তুমি তো এ পাড়ায় বউ হয়ে এসেছো, তো আমরা যখন এ পাড়াতেই থাকি, তুমি যাকে চেনো আমরা চিনবো না? মা হতেই তো পারে, এ পাড়ায় আমি বউ হয়ে এসেছি মানে যে আমি কাউকে চিনি না তোমরা সবাইকে চেনো তা তো নয়। এমন অনেকেই আছে যাদেরকে হয়তো আমি চিনি তোমরা চেনো না। সুচরিতাদির এক বন্ধু টাকাটা দিয়েছে। সুচরিতার বন্ধু? সুচরিতার বন্ধু মানে? সুচরিতাদির বন্ধু মানে সুচরিতাদির বন্ধু। আচ্ছা মা, তুমি কনস্ট্যান্টলি ওকে ক্রস করে যাচ্ছ কেন? কেন সবসময় কৈফিয়ত চেয়ে যাচ্ছ? তুমি তো শুনলে সুচরিতা বৌদির একজন বন্ধু এটা দিয়েছে, তো সে দিয়েছে, তাতে এত কিছু প্রশ্ন করার কি আছে? জিজ্ঞাসা করো তো, ছেলে না মেয়ে? এই তোমার জেনে কি হবে গো ছেলে না মেয়ে? হ্যাঁ, আমি তো জানতাম যে মেয়েরা কখনো মেয়েদের ক্ষতি করে না, কিন্তু তোমাকে তো একেবারে উল্টো দেখেছি। তুমি তো একটা মেয়ে হয়ে মেয়েদের ক্ষতি করেছো, সেই কারণে জেলেও গেছো। তাই তুমি জেনে কি করবে ছেলে না মেয়ে? হ্যাঁ, টাকাটা দিয়েছে সুচরিতাদির এক বন্ধু এবং সে একজন ছেলে, আর কিছু? মা, তোমার বড় বৌমা কিন্তু খুব একটা সৎ পথে টাকা আনেনি। হ্যাঁ, কথাটা ভেবে দেখো। এই চুপ করবি, চুপ তুই। আমার সামনে এখন তখন অবস্থা এখন অসহায় সৎপথ দেখাচ্ছে। তুমি কত সত্যবাদী যুধিষ্ঠির শুনে? হ্যাঁ, তুমি কত বড় সৎ দেব না, একদম মাঝে মুয়ে তখন তুমি বুঝতে পারবে নিজের জায়গাটা এসেছে। তখন তোমার সৎপনা কোথায় ছিল শুনে? বাবা বাবার কথা বলছে, তোর সঙ্গে আমাদের কাকা কাকা থাকতে হচ্ছে। তুই বাড়ি থেকে চলে যা, দেখে চলে যাও। কথা বলছে তখন থেকে। মা, এই তোমার এই মেয়ে আমাকে সবসময় এই বাড়ি থেকে বেরো, এই বাড়ি থেকে চলে যায়, এই সমস্ত কথা বলছে। কেন বলো তো, কেন বলবে এই কথাগুলো? আমি এই বাড়ির বউ, আমি চাইলে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে ওর শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারি। দাঁড়াও প্রতীক্ষা, তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো? কাজটা কিন্তু অতটা সোজা হবে না। এই যে তুমি এই বাড়িতে আছো, এই বাড়িটা কিন্তু মায়ের নামে। মা যতদিন বেঁচে আছেন বাড়িটা মায়ের নামে। মা চলে গেলে এই বাড়ি 3 ভাগে ভাগ হবে। তুমি যদি ভেবে থাকো যে এই বাড়িটা তুমি একাই ভোগ দখল করবে, সেটা কিন্তু হবে না। পুতুল দিকে শ্বশুর বাড়ি পাঠাতে চাইছো তো? একবার চেষ্টা করে দেখো, দেখো তোমার কি হয়। এই পাড়ার যত লোক আছে না তাদেরকে সবাইকে ডাকবো। আর তুমি তো জানো এই পাড়ায় তোমার কি ইমপ্রেশন আর আমার কি ইমপ্রেশন। প্রমাণ চাইছো? দেখবে আমি যদি একটা হাঁক দিন এই পাড়ার 100 জন জোগাড় হয়ে যাবে, 100 জন চলে আসবে। আর তুমি কাউকে ডেকে দেখো, কেউ আসবে না প্রতীক্ষা, কেউ তোমার পাশে দাঁড়াবে না। শোনো প্রতীক্ষা, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এই বাড়িতে আছো ভদ্রভাবে থাকো। এই বাড়িটা তো আমার না, তাই এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর আমার কোনো অধিকার নেই। তবে জানো তো, আমি নিজেই এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলাম, মা যেতে দেয়নি নিজের ছেলের কথা ভেবে। কারণ আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে মায়ের ছেলেও এই বাড়ি থেকে চলে যাবে, আর সেই কথা ভেবেই আজকে আমাকে এই বাড়িতে থেকে যেতে হয়েছে। তা না হলে কিন্তু আমি এই বাড়িতে থাকতাম না। পরে কাল আমি ব্যাংকে যাব, সেখানে গিয়ে টাকার ব্যবস্থা করবি। বাইরের লোকজনেরা এভাবে টাকা দিচ্ছে, অথচ আমি মা হয়ে কিছু দিতে পারছি না। আমার তো বিবেকে লাগে নাকি? আবার বিবেকের কথা বলছি তো? আবার বিবেক চুকার তো দেখে চুকার।
কথাটা কত গেল, ওই সব বিবেক নিয়ে তুমি বসে থাকো। তো যদি বিবেক বোধ কিছু থাকতো না, তাই যদি আমার বাবাদের সাথে এমন ব্যবহার করতে না রে। যে তোর সমস্যা দিয়েছে তাকে তুমি একদম বাতারা রেখেছো, আর যে তোমার কাছ থেকে সব নিয়েছে তাকে মাথা করে রাখবে তুমি একদম। আমি আবার ও বাবা মেয়ে, আমার মাথায় যা বুদ্ধি আছে তোর মাথায় নেই। আমি আমার বাবাকে বুঝতে পারি, তুই বুঝতে পারিস নি। পুতুল পুতুল চুপ কর মা। আমাকে মুখ বন্ধ করে রাখতে পারবি? পাবি না। তোর নামে না শীতকাল পড়ে গেছে জানিস তো? সারা পাড়ার সমাজ সব লোকজন তো ওখানে নিয়ে কথা বলছে, যেহেতু তুই আমার বাবুদের সাথে এমন ব্যবহার করেছিস। তুমি আবেশ করে ছোট ওকে মাথা তুলে রাখো না, দেবে খান ছোট মুখ তোমার ছোট মুখ বউটা করে। তোর কপাল অনেক দুঃখ আছে বুড়ি, অনেক দুঃখ আছে তোর কপালে। আমি তো বাবুকে এখন সে বল, তুই তো স্কুলের সামনে একটা ঘরে বাবা নিয়ে থাক দেখি, ও থাকুক ওর ছোট বউকে নিয়ে, দেখবো ছোট বউ কতদিন ওকে সঙ্গে বাঁচতে দেয়। যাও না যাও, এত সোজা নাকি? লোকজন শুধু মুখেই বলতে পারে যে বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এত বড় সম্পত্তি ছেড়ে চলে যাওয়া চারটিখানি কথা তো নয়, তাই না? ভাগ্যিস প্রতীক্ষা, তুমি সবাইকে নিজের মতো মনে করো, তাই ভাগ্যিস তুমি আমাকে চিনতে পারোনি। কারণ তোমার মতো মানুষ যদি আমাকে চিনতো না, আমার নিজেরই খুব খারাপ লাগতো, নিজেকে অমানুষ মনে হতো। ছাড়ো, বাদ দাও। এই পরাগ, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব এই চেকটা না জমা করে দাও। আপাতত এই টাকাগুলো দিয়েই আমাদের সামলাতে হবে। একটা ভালো খবর দেওয়া হয়নি তোমাকে। কি গো? আজকে হসপিটাল থেকে ফোন এসেছিল, তীর্থদা আজকে একটু বেটার, চিকিৎসাতে রেসপন্ড করছে। আর আমার মনে হয় কালকেও হয়তো আরেকটু বেটার হবে। ভালো তো হতেই হবে তীর্থদাকে। এই পৃথিবীতে ভালো মানুষ থাকবে না, শুধু জঞ্জালরা রয়ে যাবে, এইভাবে তার পৃথিবী চলে না। কি ব্যাপার? কাঁদছো কেন তুমি? কাঁদছে না, আমি দেখতে পাচ্ছি তোমার চোখে জল। আচ্ছা পুতুল দি, তোমার নিজের উপর ভরসা নেই? তুমি তো জানো যে তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে, জানো না তুমি? জানি তো সুস্থ হয়ে যাবে, জানি আমি। তাহলে চোখের জল ফেলছো কেন? আমি তোমাকে বলছি পুতুল দি, তীর্থদা ঠিক সুস্থ হয়ে যাবে। তীর্থদার অমূল্য প্রাণ। আর দেখবে তীর্থদা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে না, তোমার যে এত দুঃখ কষ্ট সবকিছু গুছিয়ে দেবে। দেখো, চ দেখি চ। আপনি কিন্তু চেঁচামেচি করবেন না, বেশি কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? না হলে কিন্তু পেশেন্ট আরো অসুস্থ হয়ে পড়তে পারে, এটা মাথায় রাখবেন। এই আমার বাবা, আমি তো বাবা মন্দ সবই বুঝতে পারি, তোকে আমার কত শিখে দিতে হবে না। চ কোথায় নিয়ে চ। আচ্ছা আসুন। বেশি কত বলে তো। স্যার, স্যার, স্যার শুনতে পাচ্ছ? আমি এসছি পুতুল। আমার ছেড়ে তো দিবি এখানে শুয়ে আছে একা একা, আমার ভালো লাগছে না একা একা থাকতে। তোমার যারা একা একা থাকতে আমার কষ্ট হয় না, বুঝে একা একা থাকতে? তুমি ভালো হয়ে গেছো? বাড়ি যাবে না? আর স্যার কুড়োটা হবে না, এখন থাক না ওটা। পুতুল, তুমি কেমন আছো? আমি কি করে ভালো থাকবো? হ্যাঁ,
তোমার ছাড়া আমি ভালো থাকতে পারি? তুমি জানো না আমার কত কষ্ট হয়। শুধু শিমুল আমাকে রেখেছে বলে আমি তাও একটুখানি ভালো আছি। তুমি জানো তোমার কত কঠিন অসুখ করেছিল, তুমি এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছো, বুঝতে পেরেছো? পুতুল, পুতুল তোমরা আমাকে এখানে রেখেছো, কত টাকা পয়সা খরচা হচ্ছে। আচ্ছা এত টাকা দিচ্ছে কে? তোমাকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না স্যার। জানো স্যার, গান গেয়ে অনেক টাকা রোজগার করেছি, 1 লক্ষ টাকা। সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো আমি। আমি তো জানি তুমি কত মানুষ, লোকে থেকে টাকা ধার করলে তুমি খুব কষ্ট পাবে। সেই জন্য আমি গান গেয়ে টাকা রোজগার করছি, সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা করবো। আমি শিমুল সবাই কত কষ্ট করছি জানো। আমি রোজ গান গাইবো এখন। তুমি যখন আমাকে বলতে আমি তো তখন তোমার কথা শুনতাম না। এখন আমি তোমার কথা শুনবে, সব শুনবো তোমার কথা, কারণ তুমি ছাড়া আমার কোনো আর কেউ নেই, কেউ নেই। পুতুল, পুতুল কেঁদো না, কেঁদো না পুতুল। এ কি, আপনাকে আমি কান্নাকাটি করতে বারণ করেছিলাম না? তাহলে কিন্তু আপনাকে আমি আমি তোমার যাবো, আমার সংসারটা আমি চক করবো, নাকি কান্নাকাটি করবো, যখন থেকে। তাহলে কিন্তু আপনাকে আমি সত্যি অ্যালাউ করতে পারবো না। আরে কি, আপনি অক্সিজেন মাস্কটা খুলেছেন কেন? আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, কোনো অসুবিধা হবে না। অনেক দিন থেকে অনেক কিছু মনের মধ্যে চেপে রেখেছে, ওকে একটু রিলিজ করতে দিই। ও যদি কথাগুলো বলতে না পারে তাহলে ওই অসুস্থ হয়ে পড়বে। ও বলুক, কিচ্ছু হবে না আমার। দেখছো দেখেছো আমার স্যার কত বোঝে আমাকে, আর তোমার গাতে একটু বুদ্ধি নেই। যাও এখান থেকে, খালি তখনকে বগর বগর গোলা চাই। কারণ আমি আমার স্বামীর সাথে দুটো কথা বলবো, আখা তা না, মুখের গলায় দাঁড়িয়ে আছে এখানে। যাও দেখিনি। পুতুল